সংস্কার তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা নিজেই বলছেন, সবাই বলছেন সংস্কার গুরুত্বপূর্ণ এবং আপনারা যত সংস্কার সম্ভব তার পক্ষেই আপনারা কথাও বলছেন। সেই জায়গায় আপনারা সংস্কারের এই আলোচনায় গুরুত্বপূর্ণ একটি ইভেন্টে আপনারা যোগদান করলেন না। শুধু তাই না, আপনারা যে বার্তা দিচ্ছেন এই বৈঠকটিকে নিয়ে, আপনারা বলছেন আপনাদের ইগনোর করা হচ্ছে। ঠিক কেন আপনারা ইগনোর করা হচ্ছে বলে আপনারা মনে করেন? কারণ আমরা তো দেখছি যে আপনাদের সাথে একাধিকবার প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে এবং জাতীয় ঐকমত্য কমিশন আপনাদের সবার সাথে কথা বলছে। নির্বাচন প্রশ্নে আপনারা যেটা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, সেটা আপনি বলেছেন আগে, এবং সেই বার্তাটিও যখন প্রধান উপদেষ্টার কাছে আছে, এ সমস্ত বার্তা নিয়ে যখন তিনি আরেকটি বড় দলের অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে যখন বসেন, তারপর যে বার্তাগুলো দেয়, কোথায় আপনাদের ইগনোর করা হলো বলে আপনি মনে করেন? আপনার আকাঙ্ক্ষার সাথে কোথায় আপনারা আসলে বিচ্যুত হয়েছে এই বিবৃতি আপনি একটু বলেন। প্রথম কথা হচ্ছে, ডেমোক্রেসির বিউটিটা হচ্ছে ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে। এটি আমাদের এক ধরনের একটা সৌন্দর্য আমরা মনে করি। আমাদের দ্বিমত থাকবে। বিগত 15 বছর এখানে ভিন্নমত পোষণটাকে দমন করা হয়েছে। সুতরাং জামাত তার নিজস্ব জায়গা থেকে, এনি পলিটিক্যাল পার্টিস তার বক্তব্য থাকতে পারে। আমরা বরাবরই কিন্তু দেশের প্রশ্নে এবং দেশের কল্যাণের জন্যে আমরা যে কোনো রাজনৈতিক দল, যে কোনো জায়গার মিটিং, ডায়ালগ, সমঝোতা, এগুলোর ব্যাপারে আমরা বিপ্লবোত্তর বলে আসছি এবং এটাকে আমরা রেসপেক্ট করি। এবং আমরা মনে করি লন্ডনের যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে, এটি দেশের জন্য যদি কল্যাণ বয়ে নিয়ে আসে, আমরা এটাকে ওয়েলকাম জানাই এবং সেটা হতেই পারে। কিন্তু আমাদের বক্তব্যটা কিন্তু 3টি পয়েন্টে আমরা দিয়েছি। প্রথম কথা হচ্ছে, এই একটি বৈঠকের মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি কোনো অনুরাগ প্রদর্শন হয়েছে কিনা। দ্বিতীয় হচ্ছে, যেহেতু নির্বাচনের একটি প্রস্তাবনা প্রধান উপদেষ্টা কিন্তু দিয়েছেন এপ্রিলে, এবং সেটিকে রাজনৈতিক দলগুলো তার জায়গা থেকে ওয়েলকাম জানিয়েছে, যে একটা জায়গায় অন্তত একটা ঘোষণা এসেছে আলাপ আলোচনার ভিত্তিতে পরবর্তী আরও কার্যক্রম অগ্রসর হবে, সে আস্থার জায়গা এক ধরনের তৈরি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর বক্তব্য কিন্তু নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি অথবা এপ্রিল, এর কোনোটাকে আমরা গুরুত্বপূর্ণ অথবা অগুরুত্বপূর্ণ মনে করি না। আমাদের বক্তব্য আমি এখানেও বলে গিয়েছিলাম যে আমাদের মিট দ্য প্রেসে আমির জামাত ডক্টর শফিকুর রহমান, ওনাকে বলা হয়েছে যে ডিসেম্বরে যে ইলেকশনের কথা বলা হচ্ছে, আপনারা কি ডিসেম্বরের ইলেকশন যদি হয় আপনারা কি প্রস্তুত? তিনি উত্তর করেছিলেন যে যদি ডিসেম্বরের আগেও ইলেকশন হয় জামাত ইসলামী প্রস্তুত। কিন্তু আমাদের 3টি বক্তব্য ছিল। একটি হচ্ছে সংস্কার হতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে এবং জুলাই সনদ। এখানে লন্ডনে যে মিটিংটা নিয়ে আজকে, এটা আমাদের সাথে বিএনপির কোনো কনফ্লিক্ট না। আমরা ব্লেমটা দিচ্ছি সরকারকে, কারণ সরকার এখানে একটি দলের সাথে মিটিং করার পরেই যে পরবর্তী ঘোষণা দিয়েছেন, আমরা মনে করি এই ঘোষণাটা প্রধান উপদেষ্টা কিন্তু দেশে এসে তিনি অন্যান্য পলিটিক্যাল পার্টিসগুলোর সাথে আলোচনা করে কিন্তু এখানে আমি যদি একটু প্রশ্ন করি আপনাকে, আপনি এটা বলছেন কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তো এই মেসেজটা ছিল যে আপনারা ফেব্রুয়ারিতে ইলেকশন চান। ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে, এটা আমরা আগে শুনেছি, রোজার আগে নির্বাচন আপনারা চান। আমরা যেটাকে এগ্রি করি না সেটি হচ্ছে যে যৌথ ফ্রেশ যেটি, কারণ একটি দল এবং সরকার, এটি আমরা এটাকে মানে মনে করি যে গভর্নমেন্টের নিরপেক্ষতার জায়গা থেকে এটি না করলে ভালো হতো। সেই জায়গায় আমাদের এই 3টি বক্তব্য বরাবর ছিল। তিনি দেশে এসে এ ব্যাপারে আলোচনা করে, কারণ লন্ডনের এই বৈঠকটা সব রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এখানে করা হয়নি যে ঠিক আছে ওখানে বসে আপনার একটা ঘোষণা দিয়ে দেন, সেটা না। হয়তো প্রধান উপদেষ্টা তিনি আজকের যে বৈঠকে বাংলাদেশ জামাত ইসলামী যায় নাই, সেটি যেহেতু জামাত তার একটা নিজস্ব বক্তব্য, তার স্ট্যান্ড জামাত নিয়েছে, আপনারা আজকের এই বৈঠকে না যাওয়ার মধ্য দিয়ে সংস্কারের প্রতি একটা অশ্রদ্ধা আপনারা দেখালেন কি না? বরং আমরা আমাদের এই বৈঠকে কেন জামাত আজকে যায় নাই সে ব্যাপারে আমি আজকে কিন্তু কিছু বলছি না। এই জন্যেই এর ব্যাপারে আমাদের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর শফিকুর রহমান, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ওনার উপরে এটার দায়িত্ব দেয়া আছে। আমি আশা করছি, আমি যতদূর জানি উনি আগামীকালকে হয়তোবা এ ব্যাপারে আজকের যে মিটিং বয়কট করেছেন অথবা যান নাই অথবা যাই হোক, আমরা যাই বলি,
সেই ব্যাপারে তিনি কালকে বক্তব্য দলের পক্ষ থেকে রাখবেন হয়তোবা। কিন্তু আজকের না যাওয়ার কারণটা আমি প্রিভিয়াস আমাদের বক্তব্যের মাধ্যমে সেন্ট্রাল আমাদের নির্বাহী পরিষদের যেই বক্তব্যটা প্রেস রিলিজের মাধ্যমে একটি জানানো প্রশ্ন হয়েছে করতে সেটা চাই তিনটি আপনাকে, কথা এখানে একটু এসেছে। সুযোগ দেবেন আপনি। জি, sure, প্রশ্নটা why করে not? রাখি আমি, সেটা হচ্ছে যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে বৈঠক নিয়ে আপনারা এভাবে বলছেন আপনাদেরকে ইগনোর করা হয়েছে, কিন্তু এর আগে কিন্তু আমরা অন্যান্য দলের প্রধানের সাথে বৈঠক দেখেছি প্রধান উপদেষ্টার, তখন তো আপনারা কোনো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেননি বা ইগনোর ফিল করেননি, এখন এই প্রকাশটা কেন? আমাদের বক্তব্যটা ছিল গভর্নমেন্ট এখানে বসে যে যৌথ প্রেস করা, এটা আমাদের একটা বক্তব্য। দ্বিতীয় হচ্ছে যেহেতু এখানে নির্বাচনের আলোচনাটা ডিসেম্বর, ফেব্রুয়ারি, এবং এখানে একটা জিনিস আচ্ছা, বিএনপি আজকে আমি- জিতে আমি- গেল আমি কি না, বুঝতে আমি পেরেছি এই আপনার- প্রশ্নটা, এই কথাটা বলে শেষ করতে হবে। আমরা এই বৈঠকটাকে ওয়েলকাম জানাই, কিন্তু আজকের এই বিএনপি তো কিন্তু কয়েকদিন আগে বলেছিল যে ডিসেম্বর ছাড়া নির্বাচন তারা যাবে না, right. আন্দোলনে যাবে, ডক্টর ইউনূস সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। সুতরাং সেটি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, বরং রমাদানের আগে ইলেকশনটা হওয়া উচিত, এটি আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং ইলেকশনের ডেট নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, ঠিক আছে, বরং আমি আসবো। আজকের যে 3টি ডেটের আলোচনা হচ্ছে সেই 3 জায়গায় জামাত কিন্তু তার বক্তব্য দিয়ে রেখেছে। কিন্তু আমরা সেই জায়গায় মনে করি যে এখানে এই 3টি কার্যক্রম এখানে এসে বরং আলাপ আলোচনা করে যদি সেটি দিতেন তাহলে সেটি ভালো হতো, সেটি আমাদের বক্তব্য।